আপনাদের জন্য লাইভ করি। এছাড়াও বিভিন্ন সময় যে প্রোগ্রাম থাকে সোমবার এবং মঙ্গলবার দুপুর 1:10, বুধবার দিন দুপুর 1:35, বৃহস্পতিবার দিন দুপুর 2:35, শুক্রবার দিন দুপুর 1টা, শনিবার দিন দুপুর 1:45 এবং রবিবার দিন দুপুর 2টোর সময়, এবং সোম এবং বৃহস্পতিবার রাত্রি 9:50, মঙ্গল এবং শুক্র রাত্রি 11টা, এবং বুধ এবং শনি রাত্রি 11:45, রবিবার দিন রাত্রি 8:50। আমার যখনই সময় পাই আপনাদের জন্য লাইভ অনুষ্ঠানে অ্যাটেন্ড করি, এবং লাইভ অনুষ্ঠানে আমি চেষ্টা করি আপনাদের যতখানি ফ্রি কনসালটেন্সি দেবার, আপনাদের যা কিছু জানার আছে যে কোনো বিষয়, যে জীবনে চলার পথে যে অশুভত্ব হয়েছে বা বাধা আসছে সেই বাধাটাকে কিভাবে কাটানো যাবে সেইগুলো নিয়ে। আর অনুষ্ঠানের পর যে 15 মিনিট আমি শুধুমাত্র কথা বলি শুধুমাত্র সমস্যা নিয়ে, 2টি নাম্বার কন্ট্যাক্ট নাম্বার লিখে নেবেন। অনুষ্ঠানের পর এই নাম্বারগুলোতে আপনি ফোন করতে পারবেন আমার সাথে কথা বলার জন্য শুধুমাত্র সমস্যা নিয়ে। 9836955394 এবং 8335866506, দুটোই বুকিং নাম্বার, দুটোই হোয়াটসঅ্যাপ নাম্বার, দুটোই কন্ট্যাক্ট নাম্বার দুটো আরেকবার লিখে নিন। 9836955394 এবং 8335866506। কৃষ্ণনগর চেম্বারে বসবো 11ই ডিসেম্বর শুক্রবার দিন। কৃষ্ণনগর চেম্বারে বুকিং স্টার্ট হয়ে গেছে। কৃষ্ণনগর চেম্বারে যারা পারবেন তারা বুকিং নাম্বারে বুকিং করে নিতে পারেন। আমি ফোনটা ধরে নিচ্ছি, তারপর আসছি আজকের আলোচনায়। জয় মা তারা। হ্যাঁ, জয় মা তারা। নমস্কার স্যার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি চাকদা থেকে বলছি, কদম্ব আছি। আমি একটু নিজের সম্পর্কে জানতে চাই। নাম কি বাবা বলো তোমার? দর্শক বন্ধু, যারা আমার সাথে ফোনে কথা বলবেন তারা কসাস হয়ে ফোন করবেন। কোন রকম ভাবে টেকনিক্যাল গোলযোগের জন্য লাইনটা একটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু আমাকে লাইন কেটে দিতে হবে, কারণ সময়টা এতখানি সংক্ষিপ্ত হয়ে যায় যে তার মধ্যে যে কোয়ারিজ গুলো আছে সেগুলো মেটানোর জন্য আমি একটা বা দুটো, খুব বেশি হলে 3টে, কিন্তু তার বেশি তো ফোন অ্যাটেন্ড করা যায় না। কিন্তু প্রচুর মানুষ টিভি অনুষ্ঠান দেখেন এবং সমস্যা আছে। আজকে যারা ফোনগুলো করবেন তাদের জন্য একটা স্পেশাল জিনিস থাকবে, যে আপনাদের রাশি লগ্ন অনুযায়ী কোন রত্ন অর্থাৎ জেমস্টোন পড়া উচিত সেটাই আপনাদের আজকে প্রতিকার হিসাবে আমি বলে দেবো যে এই রত্নটা পড়লে আপনাদের হরোস্কোপ অনুযায়ী ভালো হবে। আমি আসছি আজকের একটু বাস্তু নিয়ে আলোচনায়। আমাকে পেয়ে যাবেন তার আগে বলে দিই, সোমবার দিন গড়িয়াহাট চেম্বারে, মঙ্গলবার দিন হাওড়া ময়দান চেম্বারে, বুধবার এবং রবিবার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার চেম্বারে, কলকাতা রেলওয়ে স্টেশনের নিকটে আমার নিজস্ব বাসগৃহ। আর বৃহস্পতিবার পেয়ে যাবেন শ্রীরামপুর চেম্বারে। শুক্রবার দিন 11 ডিসেম্বর পেয়ে যাবেন কৃষ্ণনগর চেম্বারে। দর্শক বন্ধু, এই যে বাস্তু যে টিপসটা আপনারা দেখছেন স্ক্রিনে, বাস্তু, এই বাস্তু ইজ ইকুয়াল টু উৎসব, অর্থাৎ VASTU বাস্তু, এটাকে অপোজিট করে দিলে উৎসব হয় UTSAV। সঠিক বাস্তুতে উৎসব বিরাজ করে। আমার যে আগের অনুষ্ঠানটা কিছুটা হয়েছিল যে টয়লেট নিয়ে আজকে আলোচনা করব, মানে টয়লেট নিয়ে আলোচনাটা ছেড়ে দিলাম। তো অনেকে বলবেন এই যে পশ্চিম দিকে যদি টয়লেট হয়, এই রকম জায়গায় যদি টয়লেটটা হয় আপনাদের, তাহলে অনেকে বলবেন পশ্চিম দিকে টয়লেট ভালো। এবার এই জায়গাটা আমরা সাধারণত বলি হচ্ছে নর্থ ওয়েস্ট এবং এই জায়গাটা সাউথ ওয়েস্ট। তাহলে এই পার্টটা হয়ে গেল আপনার ওয়েস্ট ওয়েস্ট সাউথ, আর এই পার্টটা হয়ে গেল সাউথ সাউথ ওয়েস্ট, এবং এই জায়গাটা সিমিলারলি হয়ে গেল ওয়েস্ট ওয়েস্ট নর্থ, আবার এই পার্টটা হয়ে গেল নর্থ নর্থ ওয়েস্ট। তাহলে যদি ওয়েস্ট বা নর্থ ওয়েস্টে অনেকে বলবে টয়লেট ভালো, তাহলে এই পার্টে যদি একদম কোনায় নর্থ ওয়েস্টে টয়লেট পড়ে তাহলে কি ফল লাভ হবে? যদি একদম সেন্টার জোন অনুযায়ী, যদি এইটাকে একটা ব্রহ্মক্ষেত্র ধরা হয়, এটা যদি সেন্টার জোন এইভাবে এইভাবে যদি আমরা ক্যালকুলেশন করে দেখি যে এইটা সেন্টার জোন হচ্ছে, তার থেকে ঠিক অ্যাঙ্গেল অনুযায়ী টয়লেট যদি হয় এই জায়গাটায়, তাহলে কি ফল লাভ? আর যদি এটা ওয়েস্ট ওয়েস্ট নর্থ বা ওয়েস্ট ওয়েস্ট সাউথে হয় তাহলে কি ফল লাভ? পশ্চিম দিকে টয়লেট সেই বাড়ির স্ট্রাকচার অনুযায়ী কিন্তু দেখতে হবে, সেই বাড়িটা কত স্কোয়ার ফুট এরিয়া জুড়ে আছে, সেই বাড়িটা আদৌ কি চারকোনা বাড়ি না চতুর্ভুজা কোণ হয়েছে না পঞ্চভুজ। অনেক বাড়ি পঞ্চভুজা কোণ হয়, অনেক বাড়ি ষষ্ঠভুজা হয়। ষষ্ঠভুজা কিভাবে হচ্ছে? ধরুন আমি এই জায়গাটা কেটে দিলাম, কেটে দিয়ে যে কোণটা তৈরি হয়ে গেল, তাহলে কাউন্টিং করলে দেখা যাবে এইখান থেকে ধরছি 1 2 3 4 5 5টা, তাহলে এখানে দাঁড়ালো 5টা কোণ, অটোমেটিক্যালি কোণটা বেড়ে গেল।
তাহলে এই অবস্থায় টয়লেটটা কোন জায়গাটায় হবে এইটা একটা গুরুতর বিষয়। এবং যেটা সব থেকে বড় কথা, যারা নতুন ফ্ল্যাট কিনতে যান, ফ্ল্যাট বিল্ডিং এর ক্ষেত্রেও খুব প্রবলেম হয়। এবং সাধারণত যারা প্রমোটাররা আসেন তারা বলেন যে আমার বাড়ির ফ্ল্যাটের বাস্তু সব দেখানো, সে তো বিক্রি করার জন্য বলবে। বাস্তুটা কিভাবে ডিফেক্ট হচ্ছে ফ্ল্যাট বিল্ডিং এ আমি আসছি, তার আগে একটা ফোন দিচ্ছি। জয় মা তারা। হ্যাঁ নমস্কার, জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মিতালি জাতি বলছি, ব্যারাকপুর ছেলের সম্বন্ধে জানার জন্য। বলো মা, ছেলের নাম বলো। ঋতব্রত জাতি। ঋতব্রত জাতি। ডেট অফ বার্থ বলো, জন্ম তারিখ। ডিসেম্বর 2004। কত ডিসেম্বর বললে মা? 1 তারিখ 1 ডিসেম্বর, তাই তো? 2004। হ্যাঁ তাহলে 16 বছর বয়স, তাই তো? হ্যাঁ হ্যাঁ। টাইমটা বলো মা। তারপর রাত 9:24। রাত 9:24। জন্মস্থান কোথায়? কলকাতা? ব্যারাকপুর। ব্যারাকপুর। আমার অনুষ্ঠান দেখো, হ্যাঁ হ্যাঁ। কিরকম লাগে? আপনি খুব কম নেন আর কি, সেখানে আসতে পেরেছি। অনুষ্ঠান কিরকম লাগে মা? খুবই ভালো লাগে। অনুষ্ঠানগুলো দেখো। দেখো তুমি, আমি যেটা বুঝতে পারছি মা, এখন যে সময়কাল অনুযায়ী তুমি ফোন করেছো, ছেলের কিন্তু পড়াশোনার ব্যাপারটা একটু তুমি চিন্তিত, হ্যাঁ কি না বলো? হ্যাঁ 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 হ্যাঁ, পড়াশোনা সংক্রান্ত। হ্যাঁ, প্রশ্নটা কি পড়াশোনা সংক্রান্ত? হ্যাঁ? কি বলছো? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, আমি পড়াশোনা সংক্রান্ত, পড়াশোনা নিয়ে চিন্তিত, এবং সামনে আইসিএসসি এক্সামটাই আসতে হবে 2021-এ। 2021-এ কি ক্লাস 10 অর্থাৎ সেকেন্ডারি এক্সাম, তাই তো? হ্যাঁ, ক্লাস 10। ক্লাস 10। তাহলে দেখো মা, একটা কথা বলি, তোমার ছেলের কিন্তু এই জায়গাটা, পড়াশোনার জায়গাটা কিন্তু কিছুটা হলেও ডিস্টারবেন্স হবে। হ্যাঁ, কিছুটা হলেও ডিস্টারবেন্স হবে এবং হায়ার এডুকেশনে খুব প্রবলেম হবে। কেন? তোমার ছেলের যে রাশি লগ্ন সাপেক্ষে এখানে চতুর্থ ভাব, আমরা লোয়ার এডুকেশনের ক্ষেত্রে 4th হাউসটা দেখি এবং ওভারঅল এডুকেশনের ক্ষেত্রে 5th হাউসটা, তার সঙ্গে দেখি কারক গ্রহ হিসাবে বুধ এবং বৃহস্পতি, এবং এর সঙ্গে অনলাইন ক্লাসের জন্য এখন যে অনলাইন ক্লাস চলছে তার সঙ্গে রাহু দেখি। তোমার ছেলে অপেক্ষাকৃত অনলাইন ক্লাসে অনেকখানি বেশি প্রমিনেন্ট নরমাল স্কুলে বা কলেজে ক্লাস করার থেকে। হ্যাঁ, অনলাইন ক্লাসে খুব প্রমিনেন্ট। হ্যাঁ হ্যাঁ। কি করে বললাম? অনলাইন ক্লাস করে। কি করে বললাম আমি এই কথাটা? তোমার ছেলের হরোস্কোপ দেখে যে অনলাইন ক্লাসের জন্য উপযুক্ত। হ্যাঁ, তো যাই হোক মা, ঠিক কথা মা। দেখো, অনলাইন ক্লাস করতে গেলে যে গ্রহগুলোকে লাগে, এবং গুরুর সামনে অর্থাৎ স্কুলে বা কলেজে যখন পড়ানো হয়, সামনে যে টিচার তাদেরকে স্পিচ দিচ্ছে বা টিচিং করাচ্ছে অর্থাৎ পড়াচ্ছে, তো সেগুলোতে কিন্তু বৃহস্পতি এবং বুধটা সম্পূর্ণরূপে আসে, কারণ টিচার হয়ে যায় বৃহস্পতি এবং স্টুডেন্ট হয়ে যায় বুধ। অনলাইনের ক্ষেত্রে রাহু এসে যায় এবং তার সঙ্গে আসে শনি। ফলে টেকনিক্যাল ব্যাপারটা আসে, যদি ওয়েব না থাকে, সার্ভার না থাকে, ক্লাস কিন্তু হবে না। তাহলে ফার্স্ট প্রাইমারি হয়ে যায় রাহু এবং শনি, সেকেন্ডারি হয়ে যায় বৃহস্পতি এবং বুধ। ওভারঅল অনলাইন ক্লাসের জন্য ভালো। এক্সাম যদি তোমার ছেলের অনলাইনে হয় তাহলে অপেক্ষাকৃত ভালো মার্কস আসবে, কিন্তু যদি রিটেন এক্সাম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ডিস্টারবেন্স হবে ও স্মৃতিশক্তিতে একটু ঘাটতি হওয়ার সম্ভাবনা আছে। চতুর্থ ভাবটা কিছুটা হলেও পীড়িত হচ্ছে, কারণ চতুর্থ ভাবে কেতু অবস্থান করছে। বর্তমান সময় কিন্তু ওভারঅল উচ্চ বিদ্যার জায়গাটা যেটা দেখি, সেটা যে খুব খারাপ বলা যাচ্ছে না, কিন্তু অপেক্ষাকৃত খারাপ, একটু খারাপ আছে। ছেলে কি খুব সাজসজ্জার দিকে মানে বেশি সময় ব্যয় করে এখন? বয়সের না, সময়টা চলছে এরকম, ঠিক আছে? লকডাউনটার মোটেও ভালো লাগছে না, বাড়িতে একদম থাকতে চাইছে না। যাই হোক মা, পরীক্ষাটা মোটামুটি ভালো, কম বেশি, এর বেশি আর আমি কাউকে বলছি না, কারণ যারা এখন আমাকে পড়াশোনা করবে তাদেরকে এইটুকুই বলবো, কম বেশির ওপর ভালো পড়তে বলো, পড়াটা ভালো হবে। ডিটেলসটা চাইলে মা চেম্বারে আসতে হবে। কেন? তার কারণ হচ্ছে, আমি একটু বলে দিই, আমি যদি ওপেন টিভি অনুষ্ঠানে বলি তোমার ছেলের খুব ভালো টাইম, তাহলে তোমার ছেলে যদি সেক্ষেত্রে পড়াটা একটু কমিয়ে দেয় তাহলে নম্বরটা কম হবে। আবার যদি বলি খারাপ টাইম, হতাশ হয়ে গিয়ে যদি পড়াটাই আরো কমিয়ে দেয় তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। সেই জন্য ওভারঅল ভালো, তবে আরো বিস্তারিতের জন্য মা পড়াশোনার ব্যাপার, যে এই কটা দিন আমি পড়াশোনার ব্যাপারে যাদের আছে চেম্বারে আসতে বলছি, তো সেরকম হলে তুমি চেম্বারে যোগাযোগ করো, কেমন? জয় মাতা। দর্শক বন্ধু, যাদের যেরকম অশুভত্ব আছে, যাদের সমস্যা আছে, তারা সমস্যার জন্য
টিভি অনুষ্ঠানের পর যে 15 মিনিট আমি কথা বলবো দুটি নাম্বারে 9836955394 এবং 8335866506 এই দুটো নাম্বারে ফোনে যে কথা বলতে পারবেন আমার সঙ্গে। আর যাদের যা কিছু জানার আছে টিভি অন লাইভ অনুষ্ঠানে ফোন করুন, আমি নিশ্চয়ই আপনাদের ফ্রি কনসালটেন্সি দেব। আমার প্রোগ্রাম যারা টিভিতে রোজ দেখতে পান না তারা ইউটিউব বা ফেসবুকে গিয়ে আচার্য পলাশ সার্চ করবেন, SCHRY আচার্য PALSH স্কলিং এ দেখুন যে নামের বানানটা যাচ্ছে অর্থাৎ স্পেলিংটা ইংলিশে SCHRY আচার্য PALSH, এটা দিয়ে সার্চ করলে আমার ইউটিউবে টিভি অনুষ্ঠানগুলো দেখতে পাবেন। এছাড়াও আমার যে আচার্য পলাশদি পেজ আছে সেই ফেসবুক পেজকে লাইক করে নিন, তাতে অনেক ভিডিও পাবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, তাহলে আপনারা ইউটিউবে বাস্তু সম্বন্ধে নানা রকম টিপস এবং টোটকাগুলো সবকিছু পাবেন এবং টিভি অনুষ্ঠানে আপডেটগুলো পেয়ে যাবেন। আমাকে পাবেন সোমবার দিন গড়িয়াহাট চেম্বারে, মঙ্গলবার দিন হাওড়া ময়দান চেম্বারে, বুধবার এবং রবিবার দিন নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার কলকাতা রেলওয়ে স্টেশনের নিকটে, সেখানে আমাকে পেয়ে যাবেন। বৃহস্পতিবার দিন পেয়ে যাবেন শ্রীরামপুরে, আর আগামী শুক্রবার দিন আমাকে পেয়ে যাবেন কৃষ্ণনগর চেম্বারে 11 ডিসেম্বর। কৃষ্ণনগরের জন্য বুকিং অলরেডি স্টার্ট হয়ে গেছে। কৃষ্ণনগরে কিন্তু আমি সীমিত লোক দেখি, আমি একটা চেম্বারে সবসময় একটা লিমিটেড ক্লায়েন্ট, কারণ আমার একটা ক্লায়েন্ট দেখতে আধ ঘন্টা থেকে 45 মিনিট টাইম লাগে, আর আমি একটা লিমিটের বেশি কিন্তু ক্লায়েন্ট দেখি না, তার বেশি হয়ে গেলে আমি কিন্তু দেখি না। যারা যেরকম সমস্যা নিয়ে আসছেন আমি 100% তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করি এবং করেও থাকি। তার কারণ হচ্ছে আপনারা অনেক বিশ্বাস অনেক ভক্তি নিয়ে আসেন এবং প্রতিকারের জন্য অর্থ ব্যয় করেন, সুতরাং যতটুকু প্রয়োজন অর্থ প্রতিকারের জন্য প্রয়োজন ততটুকুই ধার্য করি, অধিক অর্থ অনর্থের মূল। সেই জন্য আপনার ভালো যদি করা যায় রত্ন দ্বারা, তাহলে রত্ন দ্বারাই রেমেডি হবে। আপনার যদি ভালো করা যায় যন্ত্রম দ্বারা, তাহলে যন্ত্রম দ্বারাই হবে। আপনার রেমেডি যদি করা যায় বাস্তু দ্বারা, তাহলে বাস্তু দ্বারা হবে। এবং আপনার রেমেডি যদি করা যায় কবচ দ্বারা বা তাবিজ দ্বারা, তাহলে সেটা দ্বারাই হবে। আগে দেখতে হবে আপনার রাশি লগ্ন সাপেক্ষে কোনটা সাপোর্ট করছে। আমি এই কর্মপ্রাপ্তি, আর্থিক শ্রীবৃদ্ধি, ব্যবসায় উন্নতির জন্য ব্রহ্মচূর্ণ সবাইকে প্রদান করছি। টিভি স্ক্রিনে দেখতে পারবেন এই ব্রহ্মচূর্ণ কিন্তু বাজারে পাওয়া যায় না, এটা আমার কাছ থেকে পাওয়া যাবে। এটা আর্থিক শ্রীবৃদ্ধি, কর্ম এবং ব্যবসার সঙ্গে জড়িত। তার সঙ্গে সঙ্গে একটা অমৃত উদক প্রদান করি, যেটা আপনাদের দেখাতে পারছি না এখন। অমৃত উদকটা সাধারণত পড়াশোনার জন্য এবং শুভ কাজে যাওয়ার আগে ওটা ব্যবহার করতে হয় অমৃত উদক। তো যেটা নিয়ে আমি বাস্তু নিয়ে আলোচনা করছিলাম, আমি সেই জায়গাটা একটু ফিরে আসি, যতখানি পারবো আলোচনা করে নি, তারপরের দিন বাকিটা বলবো। ধরুন একটা ফ্ল্যাট বিল্ডিং আমি ধরে নিলাম এই জায়গাটা তার বিল্ডিংটা রয়েছে, তাহলে সাধারণত সেই ফ্ল্যাটের যে অবস্থাটা থাকে সেই অবস্থাটা এইরকম ধরনের হয়। সাধারণত এইদিকে পরপর একটা দুটো তিনটে ফ্ল্যাট, এইদিকে পরপর একটা দুটো তিনটে ফ্ল্যাট। তাহলে কোন ফ্ল্যাটের যদি এই পাশে টয়লেট থাকে তার পাশের ফ্ল্যাটের ঠিক এখানে টয়লেট হবে। কোন ফ্ল্যাটে এই জায়গায় টয়লেট থাকলে এই জায়গায়, তাহলে মাঝখানে সেপটিক ট্যাঙ্ক। আবার কোন ফ্ল্যাটের যদি এই জায়গায় টয়লেট থাকে তার এই পাশের ফ্ল্যাটে এই জায়গায় টয়লেট। সুতরাং এই জায়গাটা হয়ে গেল নর্থ ইস্টের পার্টে, এইটা হয়ে গেল নর্থ ওয়েস্টের পার্টে, ঠিক একদম নর্থের ওয়েস্টের দিকে সেন্টারে। সুতরাং এই জায়গাটা তারা বলবে আমাদের টয়লেট কিন্তু বাস্তু মেনেই করা এবং আমাদের রান্নাঘরও কিন্তু বাস্তু মেনে করা। এটাই কিন্তু প্রমোটাররা বলে, আদৌ কিন্তু সেটা হয় না, সব ফ্ল্যাটের ক্ষেত্রে হয় না। ওই জন্য একটা ফ্ল্যাট বিল্ডিং এ দেবেন, একটা তার ছেলে বিদেশে পড়ছে, আরেকজনের ছেলে ভ্যাগাব্যান্ড হয়ে ঘুরে বেড়াচ্ছে, বলবেন ওপর নিচ তলার ফ্ল্যাট। সেই ওপর নিচ তলার মধ্যেই অ্যাডিশন অল্টারেশন অনেক কিছু চেঞ্জেস আছে, যার জন্যই অশুভত্ব হয়। আরেকটা কথা বলি দর্শক বন্ধু, যারা দেখবেন শরিকি বাড়ি আছেন, পুরনো শরিকি বাড়ি বাস্তু ভিজিট করাতে পারছেন না, এর জন্য কিন্তু বাস্তু ভিজিটের দরকার হয় না। যেদিন আসবেন একটু ধুলো নিয়ে আসতে হবে বাড়ি থেকে এবং একটা স্কেচ করে নিয়ে আসতে হবে। আপনার একটা ঘরে এই ফ্লোর, একটা ঘরে ওই ঘর থাকুক না কেন, তাতে খুব একটা অসুবিধা হয় না। আমি স্কেচ করে ঠিক রেমেডি করে দেবো। আজকের মতো সময় এখানে নির্দেশ করছে অনুষ্ঠান শেষ করার জন্য। আবার আপনাদের সাথে কথা বলবো আগামী দিনের লাইভ অনুষ্ঠানে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে।